শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ, যিনি দয়া করে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না করে অন্য প্রাণীতে পয়দা করতে পারত। তাই লাখ লাখ শুকরিয়া রাব্বুল আলামিনের প্রতি। আপনারা যারা এখানে আজকে এই গরমে, প্রচণ্ড গরমে, আপনি এই উঠান মিটিং বলেন, পথসভায় বলেন, উপস্থিত আছেন, সোহেল সহ অনেকে আছেন গণ্যমান্য। এখানে মান্নান ভাই আছেন, শুরু ভাই আছেন, বড়ু ভাই আছেন, এমদাদ আছেন, অনেকে আছেন, নাম উল্লেখ করে দিই, তাই না? অনেকে আছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমত পরিচিতি, আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন। আমার বাড়ি হবিরবাড়ি ইউনিয়ন, জামিরদা গ্রাম, বা বলতে পারেন স্কোয়ার মাস্টার বাড়ি আমার বাড়ি। আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে সংক্ষিপ্ত আকারে বুয়েট বলে, বুয়েট থেকে আমি বিসিই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম। 1991 সাল থেকে আজ অবধি আমি একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসাবে কাজ করে চলছি। আমি ভালুকায় আসছিলাম, শখে নয়, আমাকে আনা হয়েছিল। মোস্তফা মতিন সাহেব পরপর 3 বার ফেল করাতে ভালুকার আওয়ামী লীগের ধারণা হলো যে ওনাকে যে আগামীতে আর চলবে না। সে অবস্থায় আমাকে আনা হয়েছিল ভালুকার মাঠে, যে আপনি আমাদের হাল ধরেন, আগামীতে আপনি আমাদের এমপি হবেন। যারা আনছেন তারা জানেন, এবং তখনকার সময়ে অনেকেই জানেন, বর্তমানেও অনেকেই জানেন। যা হোক, আমি আসছিলাম ঠিকই, পরিশ্রম করেছি ঠিকই, এবং এত দুর্দিন ছিল আওয়ামী লীগের। তখন চৌধুরী ছিল আওয়ামী লীগ, তার সামনে দাঁড়ায় রাজনীতি করা ছিল খুবই, কারণ খালেদা জিয়া প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং তারই সে এমপি ছিলেন। সেই সময় আমাকে আনা হয়েছিল। আমি যথেষ্ট চেষ্টা করেছি। সেই সময় আমি আইসা দেখছি আওয়ামী লীগের চরম দুর্নীতি। আওয়ামী লীগের কোনো অফিসই ছিল না, এখনো নাই ভালো করে, তবু বসার মতো কোনো স্থান ছিল না। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নের প্রধান অফিস অথবা ওয়ার্ড অফিস সংস্কার করি এবং বসার ব্যবস্থা করি। এবং আমি প্রথম ভালুকায় মুক্তিযোদ্ধারা ছোট ছোট আকারে টাঙ্গাইল বুঝ করতেন বঙ্গবন্ধুর 15 আগস্ট পালন করার জন্য। আমি প্রথম বড় আকারে, বৃহৎ আকারে চালু করি ভালুকা, এবং ভালুকার বড় বড় মিটিং আমি প্রবর্তন করি প্রথম ভালুকায়। এবং ময়মনসিংহ যাওয়া, ঢাকা যাওয়া, বিভিন্নভাবে দল বেঁধে যাওয়া, এটার ক্ষয় খরচ আমি দিতাম প্রথম। এইভাবে ভালুকার আওয়ামী লীগের ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য ফেরায় আনি। আমার সে উপযুক্ত লোক 1996 সালে ডাক্তার আমানুল্লাহ সাহেব আসেন এবং ভালুকার দায়িত্ব নেন। কিন্তু ভালুকার আওয়ামী লীগের চাপেই আমি 2001 সালে নির্বাচন করতে বাধ্য হই। ভালুকার আওয়ামী লীগের সিনিয়র লিডারদের চাপে আমি পরে আমার ইচ্ছার বিরুদ্ধে 2001 সালে নির্বাচন করতে বাধ্য হই। এটা হয়তো অনেকে জানেন না, আমি শখ করে নির্বাচনটা করিনি, এটাও আমি বাধ্য হই। হ্যাঁ, এবং আজকে এখানে আসার পরে সুরু ভাই বলছিলেন আমাদের গত এমপি সাহেব আমাদেরকে ডাক্তার আমানুল্লাহর বিরুদ্ধে দাঁড় করায় দেয়া, আমাদের পিছন থেকে উনি সরে যান, এটা সুরু ভাই বলতেছিলেন, ওনারা বলতেছিলেন। আজকে গত এমপি যিনি বার হয়ে গেছে। যা হোক, আমি আসি, আমাকে আনা হয়েছিল এমপি হওয়ার জন্য। আপনারা ভালো করে জানেন যে আমি এমপি হতে পারিনি। আমি গতবার চেষ্টা করেছিলাম অন্তত একটা চেয়ারের আশায় আমি উপজেলা দাঁড়াইছিলাম, কিন্তু গত বছর দেখা গেছে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বালুকার মাঠে। একজন এমপি তার বোনের জামাইকে পাশ করার জন্য এখনো অন্যায় করে নাই। আমাদের কার কি অবস্থা বলতে পারবো না, নৌকার কি হাল হইলো, আমার কি হাল হইলো, আর দেখা ছিল না কিছু। তার বোনের জামাইকে পাশ করার জন্য সবকিছু উনি করেছেন প্রথমে। কথাটা ঠিক না? আমরা তল হয়ে গেছি এই কারণে, যদিও আমি সমালোচনা করি না। প্রসঙ্গক্রমে আমার এক সিনিয়র নেতা বলছেন যে আমি 2টা ইলেকশন করছি, 2টা ইলেকশনের ব্যাখ্যা দেওয়া দরকার ছিল বলে আমি ব্যাখ্যাটা দিলাম।
আপনাদের পিছনে